নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে পরীক্ষা সংক্রান্ত। সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত এই ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা আগামী কিছুদিনের মধ্যেই হতে চলেছে এবং কিছুদিন আগেই কিন্তু ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে টেন্টেটিভলি অর্থাৎ আনুমানিকভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হতে চলেছে 2024 মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ। তো এই বিষয়টা আপনারা কিন্তু কম বেশি প্রত্যেকেই কিন্তু অবগত রয়েছেন যে আগামী 2024 সালের মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখে পরীক্ষা হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের। এবং সেই মুহূর্তেই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু একটি শর্ট অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হয়েছে এবং সেটা কিন্তু আমরাও ডাউনলোড করে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়েছিলাম। এবং সেই পিডিএফ দেখার পর আপনারা কিন্তু প্রত্যেকে অর্থাৎ অনেকেই কিন্তু আপনারা আমাকে পার্সোনালিভাবে কমেন্ট করেছেন বা পার্সোনালিভাবে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চেয়েছেন যে এই বিষয়ের সত্যতা কতটুকু। তো বন্ধুরা, আপনাদেরকে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত তথ্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়া যাক। কারণ আমার তরফ থেকে কিন্তু প্রত্যেকে পার্সোনালি কিন্তু রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না, তার জন্যই কিন্তু আমি কি করেছি যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে চাচ্ছি। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে 2024 সালের মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ এই দুটি তারিখ কিন্তু ডাব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষার কিন্তু ডেট হিসেবে ঘোষণা করা হয়েছে টেন্টেটিভলি ভাবে, ঠিক আছে। তো আপনারা এটা প্রত্যেকেই জানেন এবং এরই মধ্যে কিন্তু আরেকটি নোটিফিকেশন কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে, সেটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু ঘোরাঘুরি করছে এবং সেটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছিলাম গতকাল রাত্রেবেলা এবং তারপর কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এর বিষয়ে সত্যতাটা কী। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার আগে থাকি যে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশ বলুন বা অন্যান্য চাকরির ক্ষেত্রে বলুন, তো সেই সমস্ত চাকরিগুলির পরীক্ষার আগে কিংবা অ্যাডমিট কার্ড প্রকাশ হওয়ার আগে কিন্তু একটি কিন্তু নোটিফিকেশন কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েই যায় এবং পরবর্তী সময়ে কিন্তু সেই নোটিফিকেশনগুলি কিন্তু সত্যতা বলেই কিন্তু গৃহীত হয়। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি একটি কিন্তু নোটিফিকেশন সেটা কিন্তু ভাইরাল হয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো এবং সেই নোটিফিকেশনেই কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের আগামী 16ই মার্চ এবং 17ই মার্চ পরীক্ষা হতে চলেছে এবং কটা শিফটে পরীক্ষা হতে চলেছে সেটাও কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনাদের টোটাল মিলিয়ে 6টি শিফটে পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের প্রথম দিন 3টি শিফট এবং দ্বিতীয় দিনে কিন্তু 3টি শিফটে কিন্তু পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ টোটাল কিন্তু দুদিন মিলিয়ে আপনাদের 6টি শিফটে কিন্তু পরীক্ষা হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের। সেই বিষয়ে কিন্তু আপডেটটি উঠে এসে তো আমি কিন্তু সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আগামী 2024 সালের এপ্রিল মাসে লোকসভা ভোট হতে পারে, তার জন্য পরীক্ষার ডেট সেটা পিছিয়ে যেতে পারে কিনা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু ইলেকশন কমিশন থেকে কিন্তু লোকসভা ভোটের কোনো রকম ডেট ডিক্লেয়ার করেনি। আর সেহেতু কিন্তু ডাব্লিউবিপিএসসি কিন্তু আপনাদের যে ডেটটা দেওয়া হয়েছে টেন্টেটিভলি ভাবে 16ই মার্চ এবং 17ই মার্চ সেই ডেটটিকে ধরেই কিন্তু তারা এগোচ্ছে। অর্থাৎ তারা কিন্তু চিন্তাভাবনা করেছে যে এই ডেটের মধ্যেই তারা পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করে নেবে। অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা ক্যান্সেলের কিন্তু এখনো কোনো রকম আপডেট ডাব্লিউবিপিএসসির তরফ থেকে কিন্তু পাওয়া যায়নি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যেই পিডিএফটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটাও কিন্তু আনঅফিসিয়ালি পিডিএফ, অর্থাৎ সেই পিডিএফ কিন্তু ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। তো বন্ধুরা, চলুন সেই পিডিএফটি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পিডিএফটি দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের 2024 সালের মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখে পরীক্ষা হতে চলেছে ডাব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের। সেটা কিন্তু আপনাদের টেন্টেটিভলি ভাবে এর আগেও জানিয়ে দেওয়া হয়েছে, বারবার করে এক কথা বলছি। তো আপনাদের কিন্তু এই ডেটটিকে ধরেই কিন্তু এগোতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় যে আপনাদের শিফটের কথা বলা রয়েছে, অর্থাৎ আপনাদের দুটি দিন মিলিয়ে 6টি শিফটে পরীক্ষা হবে। তো এখানটায় দেখুন প্রথম দিন 3টি শিফট এবং দ্বিতীয় দিন কিন্তু 3টি শিফটে পরীক্ষা হবে। এবং শিফটিংয়ের টাইমগুলি কী রয়েছে দেখুন, একটি কিন্তু মর্নিং শিফট রয়েছে, দেখতে পাচ্ছেন যে সকাল 9:30 থেকে শুরু করে 11টার মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে এবং তারপর দুপুর 12:30 থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত একটা পরীক্ষা হয়ে যাবে এবং তারপর এখানটা দেখতে পাচ্ছেন ইভিনিং শিফট, সেটা কিন্তু লিখে দেওয়া রয়েছে বিকেল 3:30 থেকে শুরু করে কিন্তু আপনাদের 5টা পর্যন্ত কিন্তু একটি পরীক্ষা আপনাদের হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কিন্তু 3টি করে শিফট হবে এবং দুটো দিন মিলিয়ে কিন্তু আপনাদের 6টি শিফটে কিন্তু আপনাদের ডাব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 480টি ভ্যাকেন্সির জন্য কিন্তু প্রায় 13 লাখের ওপরে কিন্তু অ্যাপ্লাই কিন্তু সাবমিট
হয়েছে। সুতরাং আপনাদের এত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই শিফটগুলি প্রয়োজন ছিল। তার জন্যই কিন্তু WBPSC এই সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে যে কোন অফিসিয়াল পিডিএফটি ভাইরাল হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই এই যে অফিসিয়াল একটি পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন লিখেই দেওয়া রয়েছে, দিস পারফর্মার ডিউলি ফিল্ড বাই দ্য সুপারভাইজার শুড বি ফরওয়ার্ডেড টু দ্য কোঅর্ডিনেটিং সুপারভাইজার। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট শোয়িং দ্য পার্টিকুলার্স অফ দ্য ভেন্যু অফ এক্সামিনেশন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের রিক্রুটমেন্টটা কী রয়েছে দেখতে পাচ্ছেন, ফুড সাব ইন্সপেক্টর। এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে 2022, অর্থাৎ আপনাদের কিন্তু এটা 2022-এর কিন্তু ভ্যাকেন্সি, আপনারা প্রত্যেকেই জানেন। যার কিন্তু পরীক্ষা আপনাদের হতে চলেছে 2024 সালে, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। যার কিন্তু 2023 সালে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিলো এবং তার পরীক্ষা হতে চলেছে 2024 সালের কী বার দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে, শনিবার এবং রবিবারে কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং ডেট দেখতে পাচ্ছেন 16 এবং 17 মার্চ 2024। এবং এখানটায় কিন্তু আপনারা শিফটিংগুলি কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখুন সবার প্রথম শিফটিং লিখে দেওয়া রয়েছে সকাল 9:30 থেকে শুরু করে 11টা, তারপর দুপুর 12:30 থেকে শুরু করে দুপুর 2টো, এবং তারপর কিন্তু বিকেল 3:30 থেকে শুরু করে বিকেল 5টা। এই 3টে শিফটে কিন্তু আপনাদের দুদিন মিলিয়ে 6টি শিফটে পরীক্ষা হতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে পিডিএফ, এই পিডিএফ কিন্তু আপনাদের আনঅফিসিয়াল পিডিএফ, কারণ এই পিডিএফ কিন্তু এখনো পর্যন্ত আপনাদের WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়নি। এটা আনঅফিসিয়াল কিন্তু একটি পিডিএফ, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এবং এই সমস্ত যে পরীক্ষার আগে যে সমস্ত নোটিফিকেশনগুলি ভাইরাল হয়, সেগুলো কিন্তু পরবর্তীতে সত্যতাই হয়। তো আমি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি যে আপনারা কি করবেন, এটাকে অফিসিয়াল আর আনঅফিসিয়াল আপনাদের ভাবার কোনো রকম প্রয়োজন নেই। আপনাদের ধরে নিতে হবে যে WBPSCর তরফ থেকে কিছুদিন আগে যে 16 তারিখ এবং 17 তারিখে আপনাদের পরীক্ষার ডেট টেন্টেটিভলিভাবে ঘোষণা করেছে, তার পিডিএফ কিন্তু অলরেডি প্রকাশ করেছে WBPSC। তো আপনাদের সেই ডেটটিকে কিন্তু অফিসিয়াল মনে করে কিন্তু আপনাদের এগোতে হবে, কারণ আপনাদের কিন্তু পরীক্ষার সময় কিন্তু আর খুব একটা বেশি দিন নেই। এই ডেটটা যদি আপনারা ধরে থাকেন, তাহলে আপনারা প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবে করতে থাকুন। এবং পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই আসবে, সেখানে শিফটের ব্যাপার কিন্তু স্পষ্ট করে উল্লেখ করাই থাকবে। এবং আপনারা কিন্তু কি করবেন, আপনারা শুধুমাত্র শিফট দেখার আপনাদের কোনো রকম প্রয়োজন নেই। শুধুমাত্র আপনাদের এখন দেখার প্রয়োজন যে আপনাদের 16 তারিখ এবং 17 তারিখে পরীক্ষা হতে চলেছে, WBPSC তরফ থেকে ঘোষণা করেছে, সেটা কিন্তু করেছেও। এবং আপনাদের সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের প্রিপারেশন কিন্তু ভালোভাবে শুরু করে দিতে হবে, বা আপনারা যারা শুরু করেছেন তারা আরও কিন্তু ভালোভাবে প্রিপেয়ার কিন্তু আপনাদের হতে হবে। ঠিক আছে, তো আপনারা এই ডেটটাকে মাথায় রেখে কিন্তু আপনারা পড়াশোনা চালিয়ে যান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পরবর্তী সময় WBPSC তরফ থেকে কি অফিসিয়াল নোটিফিকেশন আসবে পরীক্ষা সংক্রান্ত বা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত, সমস্ত বিষয় কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এবং আপনাদের জানিয়ে রাখি যে পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম 5 থেকে 7 দিন আগেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো পরবর্তী কি সময়ের জন্য কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। এবং WBPSCর তরফ থেকে কি নোটিফিকেশন আসে সেটা কিন্তু সময় কথা বলবে। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।